গভীর রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করলো এক ব্যবসায়ীকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর মাঠপাড়া এলাকায়। জানা যায়, ভুসিমালের ব্যবসায়ী সাফিউল মণ্ডল গভীর রাতে বাথরুমে যায়। সেই সময় বাড়ির ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ নিভিয়ে দেওয়া হয়। তারপরই সাফিউল মণ্ডলকে বেধড়কভাবে মারধর করতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে খুন করার চেষ্টা করে কিছু দুষ্কৃতী। সেই সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় সাফিউল মণ্ডলকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। তবে কী কারণে তাকে খুনের চেষ্টা করা হয়েছিল তা জানা নেই। ব্যবসায়ী কোনো লেনদেন থেকে শত্রুতা, নাকি বাড়িতে চুরি করতে এসে দেখে ফেলায় তাকে কুপিয়ে খুনের চেষ্টা, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। আমি ধরেন শুয়েই ছিলাম, মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে দেখতে একজন আমার ঘরে জানে কে এসছে তাই লাগলো। দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে কেউ নাই, এই ঘরে ঘরকে দেখলাম কেউ নাই। দিয়ে আমি এবার গ্রিলটা খুলে প্রসাব ফিরতে গেছি। প্রসাবটা ফিরা হয়ে গেছে আর ফিউজ এই কারেন্টটা চলে গেলো। আমি তো ভাবতে পারিনি যে ও যে ফিউজ তুলে নিয়েছে। দিয়ে ধরেন ফিউজ তোলা হয়ে গেছে আর আমি প্রসাব ফিরে উঠব, আর আমাকে ধরেন একবারে এইরকম জায়গায় গিয়ে একটা বর্গার বাড়ি চাপি দিয়েছে। দিয়ে ধরেন পাখড়া পাখড়ি হয়েছে, 10-15 মিনিট ধরে পাখড়া পাখড়ি হয়েছে। মুখ ঢাকা ছিল, চিনতে পারেনি। কজন ছিল? একজনকেই ছিল, একজনকে দেখেছি। কেন হঠাৎ আপনার উপর হামলা হলো? আল্লাহ জানে। কোনো কারোর সঙ্গে না, কোনো ঝই ঝামেলা না, কারোর সাথে কোনো কথাও হয়নি। কি করেন আপনি? আমি ব্যবসা করি ভুসিমালায়, ভুসিমালায় পাট ফাট খনটন কিনি। ব্যবসা সংক্রান্ত কারোর সঙ্গে টাকা পয়সা? না না না, ও না। বাড়িতে কি কেউ চুরি করতে এসেছিল? সে ওরাই জানে, আমিও তো ভাবছি না। আমার তো ঘরে গেটে তালা মারাই থাকে, তো ঘরে তো ঢুকতে পারবে না, চুরি করবে কি করে? তাহলে আপনি বাথরুমে গিয়েছেন সেই সময়? হ্যাঁ, ধরেন 10টা 22-এ, আমি 10টা 22 বেজেছে, আমি ঘর থেকে বেরিয়েছি। আচ্ছা, দেখুন এরকম কাজ। তাহলে কি বাইরে আপনার ওয়েট করেছিল কি আল্লাহ জানে, আমি বলতে পারবো না। কারোর উপর কোনো সন্দেহ? না, কি সন্দেহ করবো? কার সাথে ঝই ঝামেলা নাই, কিছু নাই। ব্যবসা সংক্রান্ত? না না না, কার সঙ্গে তো ঝই ঝামেলা নাই। কি মনে করছেন? কি মনে করবো? থানায় অভিযোগ করবেন? একটা তো ডায়েরি লিখতেই হবে। কি আপনি কজন ছিলেন বাড়িতে? আমি আমার স্ত্রী, আমার 2 মেয়ে। আমার 2 মেয়ে ঘুমিয়েছিল, আমার স্ত্রীও ঘুমিয়েছিল। আমি এক ঘরে খাটে শুয়ে মোবাইল দেখছিলাম, ওরা চৌকিতে শুয়েছিল। আপনার উপরে? আমার এত চিনতে পারেননি? না, চিনতে না, মুখ ঢাকাই আছে, মুখ আছে। আস্তে আস্তে বলছে চিল্লাস না, এই কথাটাই বুঝতে পেরেছে। তা বুঝতেও পারিনি যে ওরকম কথা বুঝা চিল্লাছে, আমি কি করে বুঝবো? দেখেন চাকু ছিল, চাকু দিয়ে খুঁচিছে আর বর্গা দিয়ে এইখানটা মেরেছে। কি নাম আপনার? নাম সাফিউল মণ্ডল। সাফিউল মণ্ডল, বাড়ি রুকুনপুর মাঠপাড়া। ঘটনাটা বলতে যতটুকু শুনলাম, আমরা ওই রামকৃষ্ণপুরের জালসাতে ছিলাম। হঠাৎ করে ফোন এলো যে কেউ নাকি বাড়িতে চোর পড়েছে, খাম করে দিয়েছে। তো তারপরে হসপিটালে আমরা ডাইরেক্ট এসে দেখলাম যে এটা চোরের কাজ নয়, এটা পার্সোনাল কোনো শত্রুতা। যেহেতু ওর বডিতে চাকু মেরেছে সব জায়গায়, মানে গলাতে মারারও চেষ্টা করেছে, আর ওর সঙ্গে পাকড়া পাকড়ি হয়েছে। তো এটা মনে হচ্ছে পার্সোনাল কোনো শত্রুতা, বা ওকে কেউ মার্ডার করতে এসেছিলো বা মারতে এসেছিলো, এটাই মনে হচ্ছে আমাদের। হ্যাঁ, রাতে বাড়িতে শুয়েছিল, মোবাইলে সিনেমা দেখছিল। দিয়ে আপনার ওই কারেন্টের ফিউজটা হঠাৎ করে তুলে নেয়। এবার বাইরে দেখতে যায় কে, আর তখন মাস শুরু হয়। প্রথম বেলিটে বাড়ি মারে, তারপরে ও চাকু দিয়ে আপনার পুরো শরীরে খোঁচায়, গলাতে মারার চেষ্টা করে। সবগুলোতে দেখলেন।
ভিতরে কজন ছিল মনে হচ্ছে? ভিতরে একজন ছিল, বাইরে পাঁচিরের বাইরে হয়তো আরও কিছু লোক ছিল। এটা কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে কোনো শত্রুতা? কোনো শত্রুতাই হবে, কারণ যদি চুরি ছিনতাই করতে আসে মানুষকে দেখে পালিয়ে যায়, মানুষকে তো মারে না। তো আমাদের মনে হচ্ছে যেন পার্সোনাল কোনো শত্রুতা, ওকে হয়তো মারার জন্য এসেছিল। ওনার নাম সাফি মণ্ডল, বাড়ি কোথায়? বাড়ি রকুনপুর মাঠপাড়া। আপনার নাম? আমার নাম মামুন মল্লিক। কে হচ্ছে? ওটা কাকা হচ্ছে।